বন্ধুরা, এক্সেলে কপি পেস্ট আমরা সবাই করেছি, কিন্তু আজ যে 7টি অসাধারণ কপি পেস্ট কৌশল দেখাবো সেগুলো জানলে আপনার এক্সেলের কাজ সারা জীবন সহজ হয়ে যাবে। অনেকেই এই পদ্ধতিগুলো সম্পর্কে জানেন না। আপনি যদি এক্সেলে কাজ করেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য মাস্ট ওয়াচ। সব কিছু পরিষ্কারভাবে বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কপি পেস্ট করার প্রথম পদ্ধতি। আমার কাছে একটা ডেটা রয়েছে, আমি এই ডেটাটাকে পিকচারে কনভার্ট করতে চাই। তো সেটা কিভাবে করব? তো প্রথমে ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে। হোম ট্যাবে কপি, পাশে ড্রপ ডাউন লিস্ট আছে, ক্লিক করতে হবে। প্রথমে কপি আছে, তারপরে আছে কপি অ্যাজ পিকচার। তো আমাদেরকে কপি অ্যাজ পিকচারে ক্লিক করতে হবে। কপি পিকচার বক্স খুলে যাবে। অ্যাপিয়ারেন্সে অ্যাজ শোন অন স্ক্রিন সিলেক্ট করতে হবে। ফরম্যাটে পিকচার সিলেক্ট করতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে। এরপর যে সিটে আমি পেস্ট করতে চাই সেই সিটে গিয়ে কন্ট্রোল ভি টেপে আমি পেস্ট করে, দেখুন আমার ডেটাটা পিকচারে কনভার্ট হয়ে চলে এসেছে। এরপর আমি এই ডেটাটাকে আমি সিটের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, ছোটও করতে পারি, আবার বড়ও করতে পারি। আমি আগের মতো ভাবে সেটও করতে পারি। এছাড়া আমি ডিলিটও করতে পারি। এরপরে আমরা কপি পেস্ট করার দ্বিতীয় পদ্ধতি দেব। তো আমার কাছে একটা ডেটা সেট রয়েছে, হেডিং রয়েছে, হাইলাইট রো রয়েছে কিছু। তো আমরা হেডিং সমেত হাইলাইট রো গুলোকে একসাথে কপি করে অন্য সিটে নিয়ে যেতে চাই। তো সেটা কিভাবে করব? তো অনেকেই যেভাবে করে থাকে, প্রথমে হেডিং সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি চেপে কপি করে নেয়, যে সেলে নিয়ে যাবে সেই সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে নেয়। আবার হাইলাইট রো সিলেক্ট করে নেয়, দিয়ে কন্ট্রোল সি চেপে কপি করে। আবার যে সিটে নিয়ে যাবে সেই সিটে গিয়ে সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে। এভাবে অনেকেই করে থাকে, কিন্তু আমরা এভাবে করব না। আমরা একসাথে হেডিং সমেত সব হাইলাইট রো গুলোকে সিলেক্ট করব। সেটা কিভাবে করব? প্রথমে হাইলাইট সিলেক্ট করে নিতে হবে। এরপর কন্ট্রোল কন্ট্রোল কি চেপে হাইলাইট রো গুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমি প্রতিটা হাইলাইট রো কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিয়েছি। এরপর কন্ট্রোল সি চেপে কপি করে নিতে হবে। যে সিটে নিয়ে যাব সেই সিটে গিয়ে সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিতে হবে। দেখুন আমার সব হাইলাইট রো গুলো একসাথে চলে এসেছে। এখানে যেমনটা আছে দেখুন, ঠিক তেমনটা এখানেও আমার চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা কপি পেস্ট করার তৃতীয় পদ্ধতি। তো আমরা এই ডেটা সেটটাতে ফরম্যাট করা আছে, যেমন কালার করা আছে, ফিল কালার, বর্ডার দেওয়া আছে, যাতে ডেটাটা দেখতে সুন্দরও লাগছে। তো আমরা এই ফরম্যাটটাকে অন্য সিটে নিয়ে যেতে চাই। তো সেটা কিভাবে নিয়ে যাব? সেক্ষেত্রে আমার দিকে এই ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল সি চেপে কপি করে নিতে হবে। আমরা যে সিটে নিয়ে যেতে চাই সেই সিটে গিয়ে সেল সিলেক্ট করে অল্ট ই এস দাবাবো। এখানে আমাদের ফরম্যাট আছে, এই ফরম্যাটে ক্লিক করব, দিয়ে ওকে করে দেব। দেখুন আমার এখানে যেমন ফরম্যাট রয়েছে এখানেও কিন্তু সেম ফরম্যাট আমার চলে এসেছে। এরপরে আমরা এই কন্টেন্ট নিয়ে যাব। এই কন্টেন্ট গুলোকে নিয়ে যেতে গেলে কি করতে হবে? এই কন্টেন্ট গুলো মানে টেক্সট আর এই নিউমেরিক্যাল নাম্বার, আমরা এইগুলো নিয়ে যেতে চাই। এবারে আমরা
বর্ডার কালার এইগুলোকে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা পুরো যেটা সিলেক্ট করে নেব, কন্ট্রোল সি চেপে কপি করে নেব, ঠিক যে সিটে আমি নিয়ে যেতে চাইছি সেই সিটে যাব, সেল সিলেক্ট করব, অল্ট ই এস দাবাবো, ভ্যালুতে ক্লিক করব, দিয়ে ওকে করে দেব। দেখুন আমার ভ্যালু চলে এসেছে, এখানে যেমনটা আছে এখানেও কিন্তু তেমনটা চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা ফর্মুলা কিভাবে কপি করে অন্য শিটে নিয়ে যাওয়া যায় আমরা সেটা দেখব। তো প্রথমে আমার কাছে নেম আছে, স্মল লেটারে নাম রয়েছে, এটাকে আমরা ফর্মুলার সাহায্যে ক্যাপিটাল লেটারে করেছি। তো আমি দেখিয়ে দিলাম আপার ফর্মুলার সাহায্যে আমি এই স্মল লেটারের নামটাকে ক্যাপিটাল লেটারে করে নিয়েছি। তো আমরা এই ফর্মুলাটাকে কপি করে নিতে চাই। তো সেক্ষেত্রে আমার দিকে এই সেল সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি চেপে কপি করে নিতে হবে। তারপর যে শিটে আমি নিয়ে যেতে চাইছি সেই শিটে গিয়ে সেই সেল সিলেক্ট করে নেব, দিয়ে অল্ট ই এস দাবাবো, এখানে ফর্মুলা আছে ফর্মুলাতে ক্লিক করব, দিয়ে ওকে করে দেব। দেখুন পূজা স্মল লেটারে লেখা আছে, এখানে কিন্তু দেখুন ক্যাপিটাল লেটারে লেখা আছে। দীনেশ মাইতি স্মল লেটারে লেখা আছে, এখানে দেখুন দীনেশ মাইতি ক্যাপিটাল লেটারে লেখা আছে। এখানে আমাকে ফর্মুলা লিখতে হলো, আমি আগের ফর্মুলা এখানে কপি পেস্ট করে দিয়েছি। এটা কেবলমাত্র সেম ডেটা হলে তখনই সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এই ডেটাটার মধ্যে আমরা কিছু জিনিস দেখাতে চাইছি না, তো সেটাকে আমরা হাইড করব। তো সেক্ষেত্রে আমরা কলাম সিলেক্ট করে রাইট ক্লিক করব, দিয়ে হাইড করে নেব। তো জানুয়ারি আমি হাইড করে দিয়েছি। এছাড়া আমরা রো, এই তিনটে রোকে আমরা হাইড করে দিচ্ছি। তো আমরা এই ডেটাটাকে দেখাতে চাইছি অন্য শিটে, তো সেটা কিভাবে দেখাবো? তো ডেটা সিলেক্ট করে নিয়ে আমি যদি কন্ট্রোল সি চেপে কপি করে নিই এবং অন্য জায়গায় কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিই, দেখুন আমার আগের পুরো ডেটাটা এখানে কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু এটা চাইনি, আমরা চেয়েছিলাম এই ডেটাটাকে দেখাতে, আমরা পুরো ডেটাটা দেখাতে চাইনি, কিন্তু সেটা চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা ডেটাটাকে সিলেক্ট করে নেব, এরপর অল্ট সেমিকোলন দাবাবো, তারপর কন্ট্রোল সি চেপে কপি করব, তারপর আমি যেখানে পেস্ট করতে চাই সেই সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব। দেখুন এখানে যেমনটা আছে এখানে কিন্তু তেমনটা চলে এসেছে। আমরা এখানে জানুয়ারি হাইড করেছিলাম, এখানে কিন্তু জানুয়ারি হাইড হয়েই আছে। এখানে আমরা 12 পর 13, 14, 15 হাইড করেছিলাম, এখানেও কিন্তু দেখুন 12, 13, 14, 15 হাইড হয়ে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া আমরা এই ডেটাটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নেব। এটা আমার কপি পেস্ট করার সপ্তম পদ্ধতি। এটা নিয়ে গিয়ে আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে নেব। দেখুন আমার এখানে যেমন ডেটাটা রয়েছে এখানে কিন্তু তেমনটা কিন্তু আসেন। এখানে কত সুন্দর ডেটাটা সাজানো গুছানো রয়েছে, এখানে কিন্তু সেই জিনিসটা আসে। সেক্ষেত্রে আমরা কি করব? অল্ট ই এস দাবাবো, কলাম ব্রিথ আছে সিলেক্ট করব, দিয়ে ওকে করে দেব। দেখুন আমার এই ডেটাটা যেমন আছে, দেখুন এই ডেটাটাও ঠিক তেমনটা হয়ে গেছে। এই ছিল আমার কপি পেস্ট করার 7টা পদ্ধতি।
যদি ভিডিওটা হেল্পফুল লাগে বন্ধুরা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।